আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে। সাধারণত অনেক উপায়ে ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওতে আমরা বিশেষ কিছু উপায় জানব যে উপায়গুলোর মাধ্যমে বেশিরভাগ ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়ে থাকে। আপনারা চাইলে এই ভিডিওটা থেকে শিখে নিজেরাও সতর্কতা থাকতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। নাম্বার 1, পাসওয়ার্ড ব্রেক। এই উপায়ে হ্যাকাররা আপনাদের নাম্বার কিংবা ইমেল যে কোনোভাবে সংগ্রহ করে এরপর তারা বিভিন্ন অ্যাপ কিংবা সফটওয়্যারের মাধ্যমে পাসওয়ার্ড ব্রেক করার চেষ্টা করে, অর্থাৎ পাসওয়ার্ড বের করার চেষ্টা করে। এই ক্ষেত্রে আপনারা যখন সহজ কোনো পাসওয়ার্ড ব্যবহার করেন তখন সেই পাসওয়ার্ডগুলো হ্যাকাররা 1 মিনিটের ভিতরেই কিন্তু বের করে ফেলতে পারে। স্ক্রিনে আপনারা যে 10 ধরনের পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই 10 ধরনের পাসওয়ার্ড হ্যাকারদের বের করতে 1 মিনিটের কম সময় লাগে। এখন আপনারা কোন ধরনের পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডগুলো বেশি হার্ড হবে এবং হ্যাকাররা খুব সহজে বের করতে পারবে না, সেটা আমি আপনাদেরকে দ্বিতীয় চ্যাপ্টারে বলবো। আর দ্বিতীয় চ্যাপ্টারটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে দ্বিতীয় চ্যাপ্টার চাই, এবং কষ্ট করে এই ভিডিওটা বানানোর জন্য আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার দ্বিতীয়তে রয়েছে ফিশিং। ফিশিং সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে লিঙ্কের মাধ্যমে এবং অপরটি হচ্ছে ফেসবুকের মতন অথবা এই ধরনের ইন্টারফেস দেখিয়ে ফিশিং। প্রথম যেই মেথডটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে। আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের অফার দিবে যে 1 লাখ টাকার পণ্য 10,000 টাকায় কিনুন, এই ধরনের অফার দিবে এবং বলবে নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনারা যখন নিচের লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদের ফেসবুক আইডি এবং মোবাইল দোনোটাই কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কিভাবে আপনারা চিনবেন যে কোনটা আসলে হ্যাকিং লিঙ্ক এবং কোনটা ভালো লিঙ্ক, সেটা আমি আপনাদেরকে দ্বিতীয় চ্যাপ্টারে বলবো। এবং ফিশিংয়ের মধ্যে যে দ্বিতীয় মেথডটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে আপনারা যখন ফেসবুকে কোনো পণ্য অথবা কিছু কিনতে যাবেন অথবা এমনি স্ক্রল করবেন, দেখবেন অনেক ধরনের, এটাও কিন্তু লোভনীয় অফারের মাধ্যমেই করা হয়, দেখবেন অনেক ধরনের লোভনীয় অফার দিবে এবং একটা ইন্টারফেস দিবে, বলবে যে আপনারা এখানে লগ ইন করুন, এরপরে আপনারা এই পণ্যটি অথবা এই জিনিসটি কিনতে পারবেন। তো যখন আপনারা ফেসবুকের ইন্টারফেস ভেবে সেখানে আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, তখন দেখবেন যে আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড হ্যাকারদের কাছে চলে যাবে এবং আপনাদের ফেসবুক আইডি কিন্তু তারা নিমিষেই হ্যাক করে নেবে। এবার 3 নম্বরে রয়েছে ডেঞ্জারাস অ্যাপ লগ ইন এবং সাইট লগ ইন। এই তিনটা উপায়ে কিন্তু বেশ অনেক ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়ে থাকে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ডেঞ্জারাস অ্যাপ, অর্থাৎ আপনারা কিন্তু অনেক সময় বিভিন্ন অ্যাড দেখেন, যেই অ্যাডে কিন্তু আপনাদেরকে বলা হয় এই অ্যাপটা ডাউনলোড করলেই আপনারা অত টাকা বোনাস পাবেন। এরপর আপনারা যখন ডাউনলোড করেন তখন এমন অনেক ডেঞ্জারাস অ্যাপ আছে যেগুলোকে আপনারা ডাউনলোড করার পরে যখন অ্যালাউ করেন তখন সেই অ্যাপগুলো আপনাদের মোবাইলের সব তথ্য চুরি করে রেখে দেয়। তো এখন কিভাবে আপনারা চিনবেন যে কোন অ্যাপটা ডেঞ্জারাস এবং কোন অ্যাপটা ভালো, সেটা আমি আপনাদেরকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারেই বলে দিব। আপনারা চাইলে দেখে আসতে পারবেন। এবং ঠিক এই সিস্টেমই আরেকটি হচ্ছে, আপনারা যখন বিভিন্ন অ্যাপ কিংবা সাইটে যান তখন যখন আপনাদেরকে লগ ইন করতে বলা হয় বিভিন্ন সাইটে অথবা অ্যাপে, তখন আপনারা কিন্তু ফেসবুক দিয়ে লগ ইন করেন সহজের জন্য। এটা কিন্তু একদমই ঠিক না। আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো একটা ইমেল অথবা জিমেল যেটা আপনারা ইউজ করেন না অথবা আপনাদের কাজে লাগে না সেই ধরনের ইমেল দিয়ে আপনারা ওই অ্যাপ কিংবা সাইটে লগ ইন করার জন্য। এবার চতুর্থতে রয়েছে লগ ইন টু আদার্স মোবাইল অর পিসি। এই সিস্টেমটা হচ্ছে যখন আপনি অন্য কারো মোবাইল কিংবা পিসিতে যখন আপনি আপনার ফেসবুক আইডিটিকে লগ ইন করেন, সেটা হোক কোনো রিলেটিভ, কোনো ফ্রেন্ড, তখন সেই ব্যক্তি যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকে সেই কিন্তু চাইলেই ফেসবুক অফিসিয়াল লোকদের কাছে তার নিজের ভোটার আইডি কার্ড দেখিয়ে সে চাইলে আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস নিয়ে আপনার ফেসবুক আইডিটিকে কিন্তু সে নিজের করে ফেলতে পারে। কারণ আপনারা যখন তার মোবাইলে কিংবা তার পিসিতে আইডিটিকে লগ ইন করেন তখন তার মোবাইলে কিন্তু একটা অ্যাক্সেস থাকে। এই অ্যাক্সেসের মাধ্যমে সে কিন্তু নিজের ভোটার আইডি কার্ড এই ধরনের পরিচয়পত্র দেখিয়ে সে ফেসবুক অফিসিয়াল লোকদের কাছে এটা জানাবে যে এটা আসলে তার আইডি। তখন ফেসবুক অফিসিয়াল লোকরা ভাববে যে আসলে এটা মনে হয় তার আইডি, তখন সে চাইলে কিন্তু আপনার আইডিটিকে তার নিজের আইডি করে ফেলতে পারে। তো এই ধরনের বিষয় থেকে সতর্ক থাকবেন, কারণ এইভাবে আইডি হ্যাক করা কিন্তু অনেক সোজা। সেজন্য প্রয়োজন ছাড়া অন্য কারো মোবাইলে কিংবা পিসিতে কোনোদিনও নিজের ফেসবুক আইডি লগ ইন করবেন না। যদি বিশেষ প্রয়োজনে লগ ইন করতেই হয় তাহলে ফেসবুক অ্যাপে করবেন, ব্রাউজারে ভুলেও করবেন না। এবার 5 নম্বরে রয়েছে গেস আইডি হ্যাক। এই উপায়ে হ্যাকাররা আপনাদের উপর বেশ কয়েকদিন ধরে নজরদারি করবে এবং আপনাদের এই যে অ্যাবাউট ইনফো, ফেসবুকের প্রোফাইলে যে একটা অ্যাবাউট ইনফো রয়েছে সেখানে যখন আপনারা নাম্বার কিংবা ইমেল দেন সেগুলো কিন্তু হ্যাকাররা সংগ্রহ করে রাখে এবং পরবর্তীতে তারা সেই ইমেলটা অথবা নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড ব্রেক কিংবা আপনার পছন্দর জিনিস মিলিয়ে ঝিলিয়ে যে কোনোভাবে পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু আপনাদের আইডিটাকে হ্যাক করে নিয়ে যায়। এক্ষেত্রে আপনারা সবসময় আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলের অ্যাবাউট ইনফোতে
আপনাদের নাম্বার দিবেন না। বিশেষ প্রয়োজনে যদি নাম্বার অথবা ইমেল দিতে হয় বিজনেস পারপাসে, তখন আপনারা এমন কোনো ইমেল অথবা নাম্বার দিবেন যেই ইমেল অথবা নাম্বার আপনাদের কোনো ফেসবুক আইডির সাথে অ্যাড করা নেই। এই ক্ষেত্রে আপনাদের আইডিটি অনেক বেশি সুরক্ষিত থাকবে। তো এই ছিল আমাদের এমন বিশেষ 5টি নিয়ম, যেই 5টি নিয়মে বেশিরভাগ ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়ে থাকে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং পারলে এই ভিডিওটি আপনাদের বন্ধু কিংবা আত্মীয় স্বজন ভাই বোনদের কাছে শেয়ার করবেন। তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।